সবাইকে স্বাগতম আমাদের আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা পাইল ক্যাপের পার্ট 2 করব। এটা হচ্ছে পাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট কিভাবে এস্টিমেট করতে হয় সেই ভিডিওটা আমরা দেখব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ড্রয়িং এ যে রিইনফোর্সমেন্ট আছে, পাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট আর এটা হচ্ছে এক্সেল এর ফরম্যাট শীট আছে। যেমন পাইল ক্যাপের এখানে আমরা গত টিউটোরিয়াল পর্যন্ত আরসিসি পর্যন্ত করেছি পাইল ক্যাপের। এখন আসি রিইনফোর্সমেন্টে। রিইনফোর্সমেন্টের এখানে আমাদের পিসি2 এখানে পিসি2 দেওয়া আছে। এখন আমরা পিসি2 তে দেখি যে আমাদের রিইনফোর্সমেন্ট কি আছে। এখানে 10টা 20 মিলি রড আছে লং ডিরেকশনে, আর শর্ট ডিরেকশনে আছে 16 মিলি 5 ইঞ্চি পরপর রিইনফোর্সমেন্ট দেওয়া আছে। আর টপে আছে 12 মিলি লং এ 12 মিলি 5 ইঞ্চি পরপর, আর শর্টে আছে 12 মিলি 7 ইঞ্চি পরপর। আচ্ছা, এখানে আমরা চলে যাই। তাহলে আমাদের প্রথম যে আমাদের কি আছে, ডায়া হচ্ছে 20 মিলি ডায়া। 20 মিলি ডায়া, এটা কোনো স্পেসিং নাই, যার ফলে এখানে দেওয়া আছে 10টা রড। আমার নাম্বার অফ রিইনফোর্সমেন্ট দিব 10টা। আর টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে, রডের টোটাল লেন্থ এখানে আছে 7 ফিট 8 ইঞ্চি। তা 7 ফিট 8 ইঞ্চি থেকে 3 3 6 ইঞ্চি কাভারিং চলে যাবে। 7.667 মাইনাস 0.5, তাহলে 7.162 আমরা এখানে বসাই দিব। আর সাথে আর আসবে মাটাম। মাটামটা কি আছে এখানে? যদি আমরা এই রডের মাটামটা ধরি, তাহলে আমার টোটাল লেন্থ আছে, টোটাল থিকনেস আছে পাইল ক্যাপের হচ্ছে 27 ইঞ্চি। আর নিচে এখানে আমার 3 ইঞ্চি হচ্ছে পাইলের জন্য, 3 ইঞ্চি আমার কাভারিং আছে, আবার পাইলের উপরে 2 ইঞ্চি কাভারিং আছে। তাহলে আমার 5 ইঞ্চি উপরে হচ্ছে আমার রিইনফোর্সমেন্টটা। আর এদিকে আবার রডের টপ থেকে, মানে বেজের টপ থেকে আমার 3 ইঞ্চি কাভারিং আছে। তাহলে আমার টোটাল হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আমরা টোটাল 8 ইঞ্চি কাভারিং বাদ দিব টোটাল থিকনেস থেকে। তাহলে আমার এই মাটামটা চলে আসবে। তাহলে আমরা এখানে মাটামটা আসতেছে -19 ডিভাইডেড 12, সেম এজ এটাও সেম, মাইনাস ইকুয়াল 19 ডিভাইডেড 12। আচ্ছা, টোটাল লেন্থ চলে আসলো। এখানে টোটাল লেন্থ 10টা রড। এখানে আমার কোনো স্পেসিং নাই, যার ফলে কোনো স্পেসিং দিচ্ছি না। পরবর্তীতে আমরা চলে আসি শর্ট ডিরেকশনের যে রডটা আছে 16 মিলি 5 ইঞ্চি পরপর। 16 হচ্ছে ডায়া, 5 ইঞ্চি পরপর রড, 5 ইঞ্চি পরপর বসাইলাম। এটা হচ্ছে স্পেসিং লেন্থ। কত স্পেসিং এর উপরে আমার, কত লেন্থের উপরে স্পেসিংটা আসবে? তাহলে আমার স্পেসিং লেন্থ হচ্ছে এখান থেকে এতটুক। তাহলে আমরা যেটা আগে 7 ফিট 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ দিয়েছিলাম, সেটা বাদ দিলে 7 ফিট 7.167 লেন্থ চলে আসে। তাহলে আমার টোটাল এখানে নাম্বার অফ বার চলে আসবে অটোমেটিকলি। কয়টা বার, 5 ইঞ্চি পরপর কয়টা বার আমাকে এখানে দিতে হচ্ছে। আচ্ছা, বারের টোটাল লেন্থ কত, মানে রডের লেন্থটা কত? তাহলে আমার এখানে হচ্ছে, আমার টোটাল আছে 3.5 ফিট। তাহলে আমি 3 3 6 ইঞ্চি বাদ দিব 3 ফিট। আর বাকি মাটামটাই আগের মতো, ওইটাকে আমরা কপি করে, এভাবে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে আসি আমাদের টপ রড। টপ রডের ক্ষেত্রে কি আছে? টপ রডের ক্ষেত্রে আছে, লংটা আছে 12 মিলি 5 ইঞ্চি পরপর। তো 12 মিলি 5 ইঞ্চি পরপর দিলাম, এটা 5 ইঞ্চি পরপর। টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে ওই আগের মতোই, যে আপনার 7 ফিট 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ, এটাকে টোটাল লেন্থ। আর এখানে আমরা টপের রডে কোনো মাটাম রাখবো না, এটা তো এখানে ভুল আছে। টপের রডে কোনো মাটাম রাখবো না, যেহেতু আমার নিচের রডটা মাটাম হয়ে উপরে উঠতেছে, তাহলে টপের রডে কোনো মাটাম রাখবো না। তাহলে আমার এই রডটা বাদ যাবে। এটা আমরা ডিলিট করে দিতে পারি, ডাইরেক্ট ডিলিট করে দিলাম। আর এখানে রডের নাম্বার অফ বার কয়টা হবে? নাম্বার অফ বারটা হবে এখানে স্পেসিং লেন্থ থেকে। তাহলে স্পেসিং লেন্থটা কত? কত ফিটের মধ্যে আমরা দিচ্ছি? 3 ফিটের মধ্যে। তাহলে 3 ফিট স্পেসিং লেন্থ দিলে আমার এখানে অটোমেটিকলি আমার নাম্বার অফ বারটা চলে আসতেছে। এরপরে আসি আমরা এখানে 12 মিলি শর্ট রডটা, 12 মিলি শর্ট রডটার লেন্থ কত ইঞ্চি পরপর আছে? 7 ইঞ্চি পরপর আছে। টোটাল লেন্থ কত? 3 ফিট। তাহলে আমার এখানে মাটামটা হবে না, মাটামটা বাদ, সরি, মাটামটা বাদ, 3 ফিট। আর হচ্ছে এটা কত লেন্থ স্পেসিং এর মধ্যে? এই 7 ফিট 7 ফিট 1 ইঞ্চির মধ্যে। তা 7 ফিট 1 ইঞ্চির মধ্যে এটা আমার, 7 ফিট 2 ইঞ্চির মধ্যে, 7 ফিট 2 ইঞ্চির মধ্যে টোটাল আমার বার সংখ্যা চলে আসতেছে। এখন আসি যে আমার যে মাটামের যে রডটা, এটাকে আমাকে ধরে রাখতে হলে চারদিকে একটা বাইন্ডার দিতে হবে। আমরা বাইন্ডারটা দিব এখানে ডিজাইনে যেভাবে আছে সেভাবে, এখানে একটা সিঙ্গেল বাইন্ডার দেওয়া আছে। বাইন্ডারের রডটা আমরা 12 মিলি ধরে নিলাম, এখানে যেহেতু উল্লেখ নাই, তারপরে 12 মিলি আমরা দেওয়া হয় সাধারণত।
তাহলে 12 মিলির রড, আমরা 12 মিলির রড কয়টা? রড হচ্ছে আমার সিঙ্গেল একটা, এই জন্য আর কোনো স্পেসিং দিচ্ছি না। টোটাল লেন্থটা কত? টোটাল লেন্থটা আমার হচ্ছে এই পেরিফেরি লেন্থটা। আমরা ইচ্ছা করলে এখান থেকেও টোটাল লেন্থটা নিতে পারি, অথবা আমরা লেন্থ উইথ যোগ করে নিতে পারি। টোটাল লেন্থ আসতেছে 20 ফিট 4 ইঞ্চি। তাহলে 20 ফিট 4 ইঞ্চি, তাহলে 20.33, আর আমরা একটা হুক ধরে নিলাম 3 3 6 ইঞ্চি হুক ধরে নিলাম, তাহলে আমার 0.5 টোটাল লেন্থ চলে আসলো। এটা নাম্বার অফ বার হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে আমার PC2 যে রেনফোর্সমেন্ট এটা আমরা করে ফেললাম। এখন আসি আমরা PC3। এখন PC3-তে বটম এবং টপে এখানে কোনো রড নাই, বটমে আছে, টপে নাই। তাহলে আমরা বটমের রডটা কিভাবে করব? এখানে এখানে দেখেন এই পর্যন্ত আমার টোটাল লেন্থটা পাচ্ছি। তারপরে আবার এই পোরশনে গিয়া কিন্তু আমার কিন্তু এভারেজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে মিডল থেকে কোনো একটা এভারেজ নিব। আবার সেম এজ এখান থেকে এই পর্যন্ত আমরা টোটাল লেন্থটা পাচ্ছি। আমার এদিকের অংশ আর এদিকের অংশে একটা এভারেজ নিব। তাহলে আমরা আসি এখানে আমার PC3A তে আমরা কি পাচ্ছি? এদিকের যে রডটা, মেইন রডটা, সেটা হচ্ছে 20 মিলি 6.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এটা কতটুক লেন্থের মধ্যে আমরা পাচ্ছি এটা? 2.5 ই ধরে নিলাম, একটু 1 ইঞ্চি বেশি নিলাম। 2.5 লেন্থের মধ্যে। তাহলে আমার এখানে 2.5 লেন্থের মধ্যে কত ইঞ্চি পরপর আসতেছে? 6.5 ইঞ্চি পরপর, 6.5 ইঞ্চি 20 মিলি। এখন আসি এখানে, ইয়াটা চেঞ্জ হয় নাই, ফর্মুলাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। কপি পেস্ট। হ্যাঁ, তাহলে আমার 6 পিস রড লাগতেছে। এখানে আমরা 1 করে দিই সবগুলা, কারণ নাম্বার অফ ইয়াটা আমরা এখান থেকে দিব। 1 করে দিলাম। এখন আমার টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ 7 ফিট 8 ইঞ্চি থেকে আমার 6 ইঞ্চি বাদ যাবে। 7 ফিট 8 ইঞ্চি 7.667 মাইনাস 0.5। তাহলে আমার সেম এজ আগের মতো টোটাল লেন্থ হচ্ছে 7.167। আর এটা হচ্ছে লেন্থ। এখন আসি এখানে আমার, সরি, এখানে আমার ছিল 6.5। 6.5 হচ্ছে স্পেসিং, আর হচ্ছে 7.167 লেন্থ। আর হচ্ছে আমার মাটাম কতটুকু যাবে? এখানে 27 ইঞ্চি। আবার সেম এজ আগের মতোই আমার 3 2 5, 5 আর 3 8, তাহলে বাদ গেলে আমার থাকবে হচ্ছে 1 পয়েন্ট, এটা কত আসতেছে? 1 পয়েন্ট, আমরা আগের মতোই দিয়ে 1.19 ডিভাইডেড 12, সেম এজ ইকুয়াল 19 ডিভাইডেড 12। তাহলে আমার এখানে মাটামটা পেয়ে গেলাম না, তাহলে টোটাল লেন্থটা চলে আসলো, নাম্বার অফ এত আমার একটা। আর এখানে সংখ্যাটা আমরা পরে দিচ্ছি, টোটাল সংখ্যাটা কত। টোটাল সংখ্যাটা এটার সাথে ফর্মুলা করা আছে, অটোমেটিক্যালি এখানে রেইনফোর্সমেন্ট বেড়ে যাবে সংখ্যা বাড়লে। আচ্ছা, এরপরে আসি যে আমার বাইন্ডারটা, আচ্ছা বাইন্ডার না, এখন আমার এদিকে রেইনফোর্সমেন্ট আরো বাকি আছে। তাহলে আমরা এখানে একটা ইনসার্ট করে নিচ্ছি, ইনসার্ট। হ্যাঁ, এটাকে কপি করে নেই, কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমার রড লেন্থ কত? রড লেন্থটা আমরা ধরবো, এখানে আমার হচ্ছে স্পেসিংটা ঠিক আছে 6.5 ইঞ্চি, কিন্তু রড লেন্থটা আমরা এখানে মিডলের থেকে নিব যাতে এভারেজ করতে পারি। মিডল থেকে একটু বেশি নিলাম। ধরেন এখানে আমার 4.5 ইঞ্চি আছে, 4.5 ফিট আছে, আমরা 5 ফিট ধরে নিলাম, 5 ফিট। তাহলে এখানে আমরা 5 ফিট নিলাম, আর এখানে যা আছে মাটামটা যা আছে তাই। ঠিক আছে? আচ্ছা, এখন আসি, হ্যাঁ এটা ঠিক আছে। হুম, এখন আসি, আহ, এখানে স্পেসিং লেনটা কত হবে? স্পেসিং লেনটা আসতেছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমার 4.25 ধরে নিলাম। 4.25 হচ্ছে আমার স্পেসিং লেন। তাহলে আমার টোটাল আসতেছে 9 পিস আমার 20 মিলি রড। বাকি ফর্মুলা, বাকি যা কিছু আছে সব ফর্মুলা অনুযায়ী চলে আসতেছে। এখন আসি আমার যে বটমের আমার বাইন্ডারটা কত, সেটাও 20 মিলি 6.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা তাহলে আমরা ওইটাকে আমরা কপি করে আনি, একটা ইনসার্ট করে দিই, আরেকটা ইনসার্ট করি, দুইটা ইনসার্ট করলাম। এটাকে আমরা কপি করে নিয়ে আসতেছি, দুইটাকেই কপি করে নিয়ে আসি, আহ, নিয়ে আসলাম, পেস্ট। আচ্ছা, এখন আসি আমরা এখানে এই 20 মিলি 6.5, এটাও 6.5। এখন লেন্থটা কত? এখানে আমাদের কতটুকু লেন্থ আসবে? এটার ক্ষেত্রে লেন্থ আসবে এই লেন্থ। তাহলে আমার 6 ফিট 8 ইঞ্চি ধরে নিলাম আমরা, 6.667। আর হচ্ছে আমার মাটাম আছে, মাটামটা আগের মতোই সেম এজ, মাটামটা আমরা এখান থেকে ওইখান থেকে যেহেতু কপি করে এনেছি, তাহলে এটা অলরেডি চলে আসছে। এখন আসি আমার কত লেন্থের মধ্যে এটা হচ্ছে, কত লেন্থের মধ্যে? তাহলে আমার এখান থেকে যদি আমরা এই লেন্থটা নেই, কত লেন্থের মধ্যে? 2 ফিটের মধ্যে। 2 ফিট দিয়ে দিলাম, 2 ফিট।
2 ফিট। তাহলে আমরা এখানে আমাদের ওভারঅল বাকিগুলো আমাদের ফর্মুলা অনুযায়ী চলে আসলো। এখন আসি আমরা এখানে এই 6.5 ইঞ্চি ঠিক আছে। এখন এই লেন্থটা কত? এই লেন্থটা আসবে আমার এখান থেকে এভারেজ। এখান থেকে এভারেজ নিব তাহলে এটা 4.5 ইঞ্চি 4.5 ফিট আছে। তাহলে 4.5 ফিট 4.5 ফিট। এখন এখানে আসি, এখানে আবার এখন দেখি একটা জিনিস মাটামের ক্ষেত্রে এই এদিকে একটা মাটাম ছিল, এদিকে একটা মাটাম ছিল। এখন এই রডগুলো আবার এদিকে গিয়ে মাটাম পড়বে। তাহলে আমার কি এই পোরশনে আমার ২ টা মাটাম পড়ে যাচ্ছে। মানে এদিক থেকেও একটা মাটাম যাচ্ছে, এদিক থেকেও একটা মাটাম যাচ্ছে। যার ফলে আমি এখানে শুধুমাত্র একটা মাটাম নিব। একটা মাটাম শুধু এই পাশের মাটামটা নিব, এই পাশেরটা নিব না। মানে এখানে আমি এটা বাদ দিলাম। এখানে আমার এটা একটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে আবার একটা জিনিস হচ্ছে যে আমি এই পাশের লেনটা নেই। এই পাশের লেনটা কত আছে? অথবা ২ টা একসাথেও করতে পারি। তাহলে আমার আছে ২ ফিট ৭.৫ ইঞ্চিতে। ২ ফিট ৭.৫ ইঞ্চি ইনটু 2 আমার ২ পাশে আছে। আ সরি ২ ফিট ৭.৫ আবার একটু দেখে নেই। হ্যাঁ, ২ ফিট ৭.৫ তাহলে আসতেছে 2.58 ইনটু 2 প্লাস হচ্ছে 0.08 তার মানে আবার 5.25 তাহলে আমার এই লেনটা হচ্ছে 5.25 5.25 6.5 ইঞ্চি সব ঠিক আছে আমার 6.5 ফিট লেন্থ আর একদিকে আমি মাটামটা দিচ্ছি একদিকে ঠিক আছে তাহলে আমার সংখ্যা এটা চলে আসলে এখানে আর কোনো সংখ্যা বাড়ার দরকার নাই যেহেতু আমরা টোটাল লেন্থটা নিয়ে নিয়েছি তাহলে আমার বটম আর টপ রড বটম রডের উভয় ডিরেকশনে রড দিয়ে দিলাম আর তাহলে আমার এই রডটা এখানে নাই এটা আমরা ডিলিট করে দিচ্ছি এটাও ডিলিট করে দিচ্ছি এখন আসি যেহেতু আমার টপ রড নাই এখানে আমার কি আছে একটা বাইন্ডার আছে চারদিকে চারদিকের বাইন্ডারের এখান থেকে যেহেতু 12 মিলি দিচ্ছি এটাকে আমরা কপি করে আনতেছি কপি এটা কপি করে পেস্ট করে দিলাম এখন আসি এখানে টোটাল লেন্থটা কত টোটাল লেন্থটা সেম আগে আমরা আগের মতো এটার মতো আমরা নিতে পারি টোটাল লেন্থ হচ্ছে 23 ফিট 10 ইঞ্চি তার মানে 23.833 আমরা ইয়ার জন্য হুকের জন্য হুপের জন্য আমরা 6 ইঞ্চি দিয়ে দিলাম আমার টোটাল লেন্থ চলে আসলো টোটাল লেন্থ হচ্ছে আমার তাহলে টোটাল রেনফোর্সমেন্ট আমার এটা মিলি ডায়া ওয়াইজ আলাদা আলাদা করা আছে এখন আসি এখানে আমার সংখ্যা কত তো সংখ্যা আমরা এখান থেকে দেখে নিই যে পিসি থ্রি এর সংখ্যা হচ্ছে 2টা তাহলে আমি এখানে 2 দিয়ে দিচ্ছি যদি এখানে চেঞ্জ হয় না কেন আমরা দেখি কারণ এই ফর্মুলাটা এখানে করা আছে তাহলে আমরা এখান থেকে এটা ফর্মুলাটাকে এখানে নিয়ে আসি এটা আছে কত 92 92 92 তাহলে আমার এখানে 92 দিয়ে দিলাম তাহলে এখন এখানে ফর্মুলাটা চলে আস ও সরি 92 না 91 হবে 91 91 এ চলে আসছে তাহলে ফর্মুলাটা এখানে চলে আসছে তাহলে বাকিগুলো আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট আচ্ছা দেখা যাচ্ছে সেম ক্যাটাগরি যদি অন্য পাইল ক্যাপ থাকে রেনফোর্সমেন্ট গুলা বের করার নিয়ম সেম তাহলে আমরা পিসি থ্রি বিটা আর দেখাচ্ছি না পিসি থ্রি বিটা আর দেখাচ্ছি না তাহলে আমরা এখন পিসি থ্রি সিতে চলে যাব পিসি থ্রি সিতে এটা পিসি টু এর মতো অ্যাজ লাইক পিসি থ্রি সিটা তারপর আমরা এটা করব এখানে সেই ক্ষেত্রে আমরা পিসি থ্রি সিতে আসি যেটা আমার পিসি টু এর মতো প্রায় তাহলে পিসি টুটা আমরা কপি করে নিয়ে আসতেছি পিসি টু কপি করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট আচ্ছা আমরা এখন পিসি থ্রি সি আর পিসি টু সেম ক্যাটাগরি পাইল শুধু এটা একটু লেন বেশি 3 পাইলের লম্বা করে 3 পাইল করা তাহলে এখানে কি আছে এখানে আমার আছে 20 মিলি 5.5 ইঞ্চি পর পর তাহলে এখানে আমরা এটাকে কপি করে নিই যেহেতু ওখানে আগে স্পেসিং ছিল না টোটাল লেন দেওয়া ছিল বা সংখ্যা দেওয়া ছিল তো এটা পেস্ট করে দিলাম 5.5 ইঞ্চি পর পর 20 মিলি এটা কততে যাবে 3 ফিট 8 ইঞ্চি তাহলে 3 ফিট 2 ইঞ্চিতে যাবে তাহলে 3.17 আর হচ্ছে 30 ইঞ্চি যেহেতু আমার এখানে হবে 8 ইঞ্চি বাদ তাহলে 22 ইঞ্চি তাহলে ইকুয়াল 22 ডিভাইডেড 12 সেম এজ এটা কপি করে দিই
পেস্ট। আচ্ছা, তাহলে নাম্বারটা হচ্ছে 1ই আছে নাম্বার, চেঞ্জ হবে না। এখন আসি আবার সেম, এটা কত ফিটের মধ্যে হচ্ছে এটা? 11 ফিট, না সরি এখানে একটু ভুল হয়েছে আমাদের। তাহলে 20 মিলি আমার এটা হবে, লেন্থ হবে 11 ফিট 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি কম। 11 ফিট 2 ইঞ্চি 11.17 মাইনাস 0.5, তাহলে 10 ফিট 8 ইঞ্চি, তাহলে 10.667 ধরে নিলাম, 10 ফিট 8 ইঞ্চি। আর বাকিটা ঠিক আছে। আর এটা কত ফিটের মধ্যে হবে? 3.17 ফিটের মধ্যে হবে, 32 ইঞ্চি। তাহলে আমার 32 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ দিলে আমার থাকবে হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি, 3 ফিট 2 ইঞ্চি। ওকে, এরপরে আছি আমরা 16 মিলি, ইয়াটা কত আছে? 16 মিলি 6 ইঞ্চি পরপর, তাহলে আমার স্পেসিং আছে 6 ইঞ্চি। আর এটার লেন্থ হবে 3.17, আর হচ্ছে 22 ইঞ্চি দুই দিকে মাটাম। তাহলে এটা আমরা পেস্ট করে দিচ্ছি। এটা কত ফিটের মধ্যে যাবে সেটা হচ্ছে আমার ওই আগের মতো 10 ফিট 8 ইঞ্চির মধ্যে, তাহলে 10.667 ফিটের মধ্যে এটা আসবে। তাহলে আমার টোটাল টেস্ট আসতেছে এখান থেকে। আচ্ছা, এখন আসি উপরে টপ রোড আছে 12 মিলি 6 ইঞ্চি পরপর, আর হচ্ছে 12 মিলি 16 মিলি 5 ইঞ্চি পরপর হচ্ছে শর্টটা, লংটা আছে 12 মিলি 6 ইঞ্চি পরপর। তাহলে আমরা আগে হচ্ছে একটাতে আসি, 16 মিলিটাতে আসি। 16 মিলি 6 ইঞ্চি, 5 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর দিলাম 16 মিলি। না, আমাদের একটা জিনিস ভুল হয়েছে। আমাদের বটমের রডটা যেহেতু আমার এটা ডটেড নাই, এটা ডটেড ছাড়া, তাহলে এটা হবে 5 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর, বাকিটা ঠিকই আছে। আর হচ্ছে এখানে আমরা লং এ চলে যাই, লংটা আছে 6 ইঞ্চি পরপর, এটাও 6 ইঞ্চি পরপর, লংটাও 6 ইঞ্চি পরপর, শর্টটাও 6 ইঞ্চি পরপর, টপের রডটা। ঠিক আছে, তাহলে আমরা লং এখানে 16 মিলি 6 ইঞ্চি 6 ইঞ্চি, টোটাল লেন্থ কত এটার ক্ষেত্রে? 10.67। এখানে কোনো আমার মাটাম হবে না। আর এটা কততে আসবে? 3.17 এর মধ্যে। আবার এটাতে সেম এজ, এটা 10 পয়েন্ট, মানে 10 ফিট 8 ইঞ্চির মধ্যে। এটা কত ফিট? 3.17 ফিট টোটাল। আচ্ছা, চলে গেল। এখন বাইন্ডারটা আসি। বাইন্ডার আমরা এখানে 30 ইঞ্চি, যেহেতু বাইন্ডার এখানে 2টা দিতে হবে, তাহলে আমরা 2টা বাইন্ডার দেই। এখানে নাম্বার অফ রড দিয়ে দিলাম 2টা। আর এখানে বাইন্ডারের টোটাল লেন্থ কত? টোটাল লেন্থটা আমরা এখান থেকে আগের মতো নিতে পারি, যে এটাকে আমরা টোটাল লেন্থ নিয়ে নিলাম 27 ফিট 8 ইঞ্চি, তাহলে 27 ফিট 27.67 8 ইঞ্চি। তাহলে আমার চলে আসলো পিসি থ্রি, পিসি থ্রি সি এর আমার টোটাল রেনফোর্সমেন্ট চলে আসলো। আর এটার নাম্বার হচ্ছে 1 ফর্মুলাতে আছে। এখন চলে আসি আমরা পিসি ফোর, পিসি ফোর এ, এখান থেকে একটা কপি করে নিয়ে আসি, যেগুলো এগুলো করা আছে আগে থেকে, এখান থেকে নিয়ে আসি কপি করে, পেস্ট। তাহলে আমরা লিখবো হচ্ছে পিসি ফোর এ, পিসি ফোর এ। পিসি ফোর এতে চলে যাই এদিকে। এখানে কি আছে? বটম রডটা আছে হচ্ছে, বটম রডটা আছে এইভাবে। এটা কত আছে? 20 মিলি 5 ইঞ্চি পরপর। আর বটমেরই আবার বাইন্ডারটা আছে 16 মিলি 5 ইঞ্চি পরপর, তার 20 মিলি 5 ইঞ্চি পরপর, 20 মিলি 5 ইঞ্চি পরপর। টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে, এটা, এটা টোটাল লেন্থ। তাহলে আমার কত? 7 ফিট 10 ইঞ্চি, 7 ফিট 10 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ, তাহলে 7 ফিট 4 ইঞ্চি, 7.33 হচ্ছে। আর ইয়া কত? 30 ইঞ্চি, 32 ইঞ্চি, তো 32 ইঞ্চি থেকে 8 ইঞ্চি বাদ যাবে, 32 মাইনাস 8, তাহলে 24 ইঞ্চি। ডাইরেক্ট আমরা 2 ফিট লিখতে পারি এখানে, 2 ফিট 2 ফিট। ওকে, তাহলে কত ফিট লেন্থের মধ্যে হবে এটা? এটা হবে আমার 7 ফিট 8 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি বাদ দিলে 7 ফিট 2 ইঞ্চি, 7.167। ওকে, এখন আসি বাকিটা। এরপরে কি? এটার বাইন্ডারটা আছে কত? 16 মিলি, 16 মিলি কত? 5 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর। টোটাল লেন্থটা কত আসতেছে? টোটাল লেন্থটা আসতেছে 7.167, আর 2 ফিট 2 ফিট মাটাম। আর এটা কত ফিট লেন্থের মধ্যে? 7.33,
মানে 7 ফিট 4 ইঞ্চি লেন্থের মধ্যে, 7 ফিট 4 ইঞ্চি লেন্থের মধ্যে। তাহলে আমার এটা চলে আসলো। নাম্বারটা আমরা পরে বসাচ্ছি। এটা দেখে বসাবো কত আছে। এখন আসি টপ রড। টপ রডে কি আছে? টপ রডে আছে বতুয়েতে 12 মিলি 6.5 ইঞ্চি পরপর। তাহলে আমরা এখানে 12 মিলি 12 মিলি, তাহলে 6.5 6.5। এখন একটাতে লেন্থ কত? একটাতে হচ্ছে 7.33, আরেকটাতে হচ্ছে 7.167। আর এখানে আমার কোনো মাটাম হবে না, যেহেতু আমি এটা ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম। এখন আসি এখানে কত? এখানে 7.33 যেটাতে, এটা হচ্ছে 7.167 এর জন্য, আর এটাতে হচ্ছে 7.33 এর জন্য। তাহলে টোটাল রেইনফোর্সমেন্টটা আমার চলে আসলো। ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার বাইন্ডার কয়টা? বাইন্ডার হচ্ছে 2টা। নাম্বার অফ বাইন্ডার হচ্ছে 2। এখানে টোটাল লেন্থটা আমরা নিয়ে নেই। টোটাল লেন্থটা আমরা এখান থেকে নিতে পারতেছি। এলআই কত? 29 ফিট। 29 ফিট। 29 ফিট। ওকে, তাহলে আমার 12 মিলি রডটা চলে আসলো। এখন নাম্বার কতটা? নাম্বার হচ্ছে এখানে দেওয়া আছে 3টা। এখানে 3টা আছে কিনা দেখি, আমরা এখান থেকে দেখতে পারি। পিসি 4A3। তাহলে এটা আমার ফর্মুলার সাথে মিল আছে কিনা দেখি। এখানে নাই ফর্মুলাটা। ফর্মুলাটা তাহলে আমরা টেনে এখানে নিয়ে আসলাম। যদি আমরা কোনোভাবে এখানে যদি চেঞ্জ করা হয়, তখন আর চেঞ্জ হবে না। কপি পেস্ট করে দিলাম। পেস্ট। তাহলে আমার এখানে এই ফর্মুলার সাথে এটা ম্যাচ হয়ে গেল। এখন আসি আবার পিসি 4বি আছে, ইনসার্ট করে নেই কিছু। যেহেতু সেম সাইজ, রডের সাইজও সেম, থিকনেসের ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে, অথবা স্পেসিং এদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে আনলাম, পেস্ট করে দিলাম। এটা হলো বি। বি এইগুলা নিচের গুলাকে আমরা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের আর কোনো পাইল ক্যাপ নাই। ডিলিট করে দিলাম। এখন আসি এখানে পাইল ক্যাপের বি। বি 32 ইঞ্চি, এটাও 32 ইঞ্চি। তার মানে আমার মাটামের এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। আমার হয়তো বা স্পেসিং এ চেঞ্জ হতে পারে। তাহলে আমার এখানে ও আচ্ছা, পেসিং এও কোনো চেঞ্জ আসতেছে। উম, উম, আচ্ছা, এখানে এখানে বোধহয় একটু ভুল আছে সম্ভবত। তারপরে আমরা এটা অনুযায়ী এস্টিমেট করতেছি। পরে এটা দেখা যাবে কি আছে না আছে। এখানে মেবি 4.5 ইঞ্চি হবে। 4.5 4.5। মাটাম ঠিক আছে। মাটাম যা আছে তাই আছে, এবং এটার স্পেসিং গুলো ঠিক আছে। এখানে 12 মিলি, এটা 6 ইঞ্চি পরপর হবে। 6 6। তাহলে আমার অটোমেটিকলি সবকিছু চেঞ্জ, সরি, আমরা পিসি 4A তে চেঞ্জ করে ফেলেছি, এটা 4B তে হবে। তাহলে বি তে চলে আসি। 4.5 4.5 4.5, তারপরে 6 6, আর বাকি সবই ঠিক আছে। এখন আসি আমরা যে রেইনফোর্সমেন্টের ডিটেলসে আমার কত কত ইঞ্চি, আহ, আহ, মানে কত ডায়ার রড কত কেজি হলো, এটা এখান থেকে আমরা ফর্মুলা থেকে চেঞ্জ করে ফেলবো। 12 মিলি আমরা কোথায় কোথায় আছে 12 মিলিগুলো চেক করি আগে। 12 মিলি আছে এখানে, যোগ এখানে, যোগ এখানে, তারপরে আবার হচ্ছে এটাতে লাস্টে আছে, ও সরি, এটা যোগ করি নাই, যোগ এটা, যোগ এটা, যোগ, তারপরে আসি আবার নিচে আছে, নিচে আছে 12 মিলি এটাতে, আবার 12 মিলি আছে এটাতে, তিনটাতে আছে, একটা, দুইটা, তিনটা, যোগ, আবার এটাতে আছে তিনটা, একটা, দুইটা, ও না, এখানে ওই যে একটু ভুল আছে, আমার উপরে রডগুলো 12 মিলি, হ্যাঁ 12 মিলি, রাইট 12 মিলি। ওকে, আচ্ছা, তাহলে আমরা 12 মিলি টোটাল পেলাম এত। আমরা 5% জায়গায় এখানে 10% করে দিবে পরে। এটা হচ্ছে 16 মিলি। 16 মিলি কি কি আছে আমরা দেখি। 16 মিলি হচ্ছে এটা, যোগ এদিকে 16 মিলি নাই, এদিকে 16 মিলি নাই, এখানে আছে একটা, দুইটা, তিনটা, 16 মিলি, তারপরে আছে আবার এটাতে প্লাস, এটাতে আছে 16 মিলি প্লাস, এটাতে আছে 16 মিলি। ওকে,
এখন একটা জিনিস দেখি আবার এই ফর্মুলার সাথে এটা ঠিক আছে কিনা। না ঠিক না, এখানে আমার এটা নিচে চলে আসবে। তো আমরা এটাকে কপি করি, কপি পেস্ট। আচ্ছা, তার 20 মিলি কি আছে আমাদের, 20 মিলি চলে যাই। 20 মিলি এখানে একটা, এখানে আছে দুইটা, তিনটা, চারটা, আবার সেম এজ এগুলা, আবার সেম এজ এটাতে আছে 20 মিলি, সেম এটাতে আছে 20 মিলি, আবার এটাতে আছে 20 মিলি। এখানে বোধহয় কোনো একটা প্রবলেম আছে, এটা বোধহয় এখানে ও সরি, এখানে একটা প্রবলেম আছে। এখানে এই যে ফর্মুলাটা ঠিক নাই, যার ফলে আমার এখানে রেইনফোর্সমেন্ট গুলো আসে নাই। এই ফর্মুলাটা আমরা ঠিক করে দিচ্ছি। টেস্ট 1 আসতেছে কেন দেখি, আমরা একটু দেখে নিই। ও আচ্ছা আচ্ছা, এখানে এই জিনিসটা কপি আসে নাই, যার ফলে 1 আসতেছে। আমরা এই কপিটা পেস্ট করে দিই, তাহলে আমরা ঠিক হয়ে যাবে। ওকে, এখন ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখানে দেখেন, এখানে আমি 10% করে দিই। এটা চেঞ্জ করে দিই, এটা কত 13 এ আছে, এটাতে কত 130। এটাকে কপি করে পেস্ট করে দিই, তাহলে আমাদের 12 মিলি রড আছে 598 কেজি, 16 মিলি 953 কেজি, আর 20 মিলি রড আছে 2414 কেজি। এই হলো আমাদের পাইল ক্যাবের রেইনফোর্সমেন্ট কিভাবে এস্টিমেট করতে হয় সেটা আমরা দেখলাম। আশা করি আপনাদের সবার যাদের জানা আছে তারা তো এটা জানেই, আর যাদের জানা নেই বা যারা এখন শিখছেন, এস্টিমেট শিখতে চাচ্ছেন বা শেখার আগ্রহ আছে, তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই উপকার হবে পাইল ক্যাব এস্টিমেট করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।